একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আয়েশাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে আজকে আমি তাই দেব। বলো তুমি আমার কাছে কি চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন? আর যা মন চাই তা তো চাইতে পারেন না তিনি। যদি কোনো ভুল হয় তাহলে আমাদের প্রিয় নবী যে কষ্ট পেয়ে যাবে, এমন অনেক প্রশ্ন তার মনের জগতে ঘুরতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়ে আমার কাছে চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হইছে এমন কোন সিক্রেট কথা জানতে চাও, আর তুমি আমাকে কথা দাও। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যা বলবে তা সর্বপ্রথম তুমি আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মেরাজের রাতের এক গোপন কথা জানতে চাইলেন, যা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে একটু মুস্কি হেসে জবাব দিলেন, বলে দিলে গোপন থাকবে কি করে? একমাত্র আবু বকরই পারেন এরকম বিচক্ষণ প্রশ্ন করতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, হে আয়েশা, আল্লাহ আমাকে মেরাজের রাতে বলছেন, হে মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো মন ভাঙা আবার জোড়া দিয়ে লাগিয়ে দেই তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতির মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। নবীজির বলে দেওয়া কথাগুলো তাকে বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আব্বু, আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়ে দিয়েছেন। আপনি তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আপনি উল্টো কান্না করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলো, আয়েশা, এই কথাটার উল্টো চিন্তা করে দেখো। কারো ভাঙা মন জোড়া লাগালে যখন আল্লাহ তাআলা সোজা জান্নাতে পৌঁছে দেবেন, কারো মন ভাঙলে আল্লাহ তাআলা তাকে সোজা জাহান্নামে পৌঁছে দেবেন। আমি জানি না নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠিয়ে দেন, সেই চিন্তায় আমি কান্না করছি। আয়েশা, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি নিজেকে শুধরে নেবেন। কারো মন ভাঙার আগে একবার নিজেকে বিবেচনা করবেন, আল্লাহ তাআলাকে ভয় করবেন, নবীর দেখানো কথাগুলো মনে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুগুলোকে শেয়ার করতে পারেন। আর ইসলামিক ভিডিও বেশি শেয়ার হয় না, সেটা আমি খুব ভালো করে জানি। তবু আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি যাতে এই ভিডিওটা সবাই শুনতে পারে। আর সবাই কমেন্টে 5 বার করে আমিন বলে যাবেন। এখন অনেকেই বলবে যে ইসলাম নিয়ে ব্যবসা করছেন, তা না ভাই।